হরে কৃষ্ণ। নামে অবিশ্বাসের কারণে বামদেব মুনির চণ্ডালাত্ম প্রাপ্তি। অযোধ্যার মহারাজ দশরথ তখনও পুত্রহীন। একদিন মৃগয়ার জন্য চললেন বনে। দূরে সরোবরে কলসিতে জল ভরার শব্দ শুনে মহারাজ ভাবলেন হরিণ জল পান করছে। শব্দভেদী বাণের প্রয়োগ জানতেন তিনি। তখন তিনি শব্দের উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করলেন। বিদ্ধ হল তরুণ ঋষিকুমার। আর্তনাদ করে লুটিয়ে পড়ল সরোবরের তীরে। ছুটে গেলেন রাজা। মুনি বালককে দেখে আঁতকে উঠলেন। এ কি, কার সর্বনাশ করলেন তিনি? তুলে ধরলেন বালককে। যন্ত্রণায় কাতর হয়েও নিজের পরিচয় দিল বালক। অন্ধ মুনির পুত্র, সিন্ধু তার নাম। পিতামাতা দুজনই অন্ধ। তার অভাবে তাদের বাঁচার আর কোনো সম্ভাবনা নয়। তার মৃত্যু সংবাদটা দিতে বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল মুনিপুত্র সিন্ধু। রাজা দশরথ কুমারের মর্মস্থান বিদ্যুৎটি তুলে সে মৃত বালককে কোলে তুলে নিয়ে চললেন অন্ধমুনির কুটিরে। শুকনো পাতার উপর পায়ের শব্দ শুনে পুত্রের জন্য অপেক্ষারত পিতামাতা বুঝলেন পুত্র এসেছে। পিতা জিজ্ঞাসা করলেন, আজ এত দেরি করে এলি কেন? কোনো বিপদ হয়নি তো? কথার উত্তর দিচ্ছ না কেন? শোকাভিভূত রাজা দশরথ বললেন, মুনিবর, আমি অযোধ্যার রাজা দশরথ। মৃগজ্ঞানে শব্দভেদী বাণের দ্বারায় আপনার পুত্রকে আমি বিনাশ করেছি। এই কথাটি শোনা মাত্র অন্ধ মুনি দম্পতি শোকাচ্ছন্ন হলেন আর মুনিবর দশরথকে অভিশাপ দিলেন। আমরা যেমন পুত্র শোকে মৃত্যু মুখে পড়েছি, তেমনি তীব্র পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। এই কথা বলে অন্ধ দম্পতি যোগ বলে প্রাণ ত্যাগ করলেন। এই অভিশাপ শুনে রাজার মনে কোনো দুঃখ হল না, কারণ তিনি তো পুত্রহীন। মুনিবাক্য মিথ্যা হওয়ার নয়, তাই তিনি পুত্র লাভের ইঙ্গিত পেলেন। তবে এই জন্য বিশেষ দুঃখিত যে তার জন্য 3টি নিষ্পাপ প্রাণের বিনাশ হল। মন শান্ত হচ্ছে না কিছুতেই। রাজ্যে ফিরে যেতে চাইছে না তার মন। মনে মনে চিন্তা করলেন, এই মহাপাপের প্রায়শ্চিত্ত না করে প্রাসাদে ফিরবেন না। তাই গুরু বশিষ্ঠের আশ্রমে গমন করলেন প্রায়শ্চিত্ত করে মনে শান্তি ফিরিয়ে আনবার জন্য। কিন্তু গুরুদেব আশ্রমে নেই। পুত্র বামদেব জিজ্ঞাসা করলেন রাজার আগমনের কারণ। তারপর সব জেনে প্রায়শ্চিত্ত করিয়ে দিলেন। রাজা পেলেন শান্তি, ফিরে গেলেন প্রাসাদে। মহর্ষি বশিষ্ঠ নিজের আশ্রমে ফিরলে পুত্র বামদেব রাজার সকল বৃত্তান্ত জানালেন। পিতা জিজ্ঞাসা করলেন, কি প্রায়শ্চিত্ত করা হয়েছে? বামদেব বললেন, 3 বার রাম নাম বলিয়ে প্রায়শ্চিত্ত করা হয়েছে। এই কথা শোনা মাত্রই মহর্ষি খুব ক্ষুব্ধ হলেন পুত্রের উপর। রাম নাম 3 বার কেন? 1 বার কেন নয়? নামে তোমার এত অবিশ্বাস? 1 বার রাম নাম যত পাপ করে, পাপী হয়ে এত পাপ করিতে না পারে। তুমি আমার পুত্র হওয়ার যোগ্য নও। আমার অভিশাপে তুমি হবে চণ্ডাল। রাম নামের এমনই মাহাত্ম্য যে রা উচ্চারণ হওয়া মাত্রই সকল পাপ দেহ হতে বহির্গত হয়, আর ম বললে মুখ বন্ধ হয়ে যায়, তাতে পাপ আর প্রবেশ করতে পারে না। পিতার মুখে অভিশাপ শুনে বামদেব অতি ব্যাকুল হয়ে ক্রন্দন করতে লাগলেন। তখন মহর্ষি বললেন, আমার বাক্য কখনোই মিথ্যা হওয়ার নয়। চণ্ডালকুলে তোমার জন্ম হবে। তবে যে রাম নামের এত মাহাত্ম্য, সেই রামচন্দ্র যখন লীলায় আসবেন তখন তুমি তার দেখা পাবে, আর তুমি হবে তার সখা। তুমি সূক্ষ্মভাবে তার উপাসনা করবে। পরজন্মে বামদেব হয়েছিলেন গুহ চণ্ডাল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।